ওয়েলকাম টু টিএসটি টেক। আজকে আমরা তৈরি করব স্মার্ট ব্যান্ড। এই স্মার্ট ব্যান্ডের সাহায্যে আপনারা খুব সহজে আপনাদের ফিটনেসকে ট্র্যাক করতে পারবেন। তো এটি কিভাবে কাজ করে এবং এটিকে কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ বলা আছে ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো আজকের প্রজেক্ট তৈরির জন্য শুরুতেই আমাদের লাগবে BC547 ট্রানজিস্টর। তো ইলেকট্রনিক্স মার্কেটে এটির মূল্য 3 থেকে 4 টাকা। তো এরপর আমাদের প্রয়োজন পড়বে একটি ফোন ভাইব্রেটর। তো এটিকে আপনারা পুরাতন কিংবা নষ্ট ফোন থেকে খুলে নিতে পারেন, কিংবা মোবাইল সার্ভিসিংয়ের দোকানেও এটিকে পেয়ে যাবেন। তো এটির মূল্য হতে পারে 20 থেকে 30 টাকার মধ্যেই। তো এরপর আমাদের প্রয়োজন পড়বে একটি ভেরো বোর্ড বা জিরো পিসিবি বা পিসিবি বোর্ড। তো এটি আসলে এই আকারে থাকে না, এটি কিছুটা বড় থাকে। তো এটি 30 টাকা মূল্য, এটিকে আমি কেটে ছোট করে নিয়েছি। তো আপনাদের এরকম একটা প্রয়োজন পড়বে পিসিবি বোর্ড। তো এরপর আমাদের প্রয়োজন পড়বে একটি 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি। আপনারা ছোট ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো এরকম একটা আমাদের ব্যাটারি প্রয়োজন পড়বে। তো আমাদের ভেরো বোর্ড বা পিসিবি বোর্ডটি নিলে দেখতে পাবো এটিতে লম্বি কপারের লাইন টানা রয়েছে সার্কিট তৈরির জন্য। তো এটিকে আমরা ক্লিপের সাথে আটকে নেব, এক্ষেত্রে আমাদের বিভিন্ন কম্পোনেন্ট বসাতে সুবিধা হবে। তো প্রথমে আমরা BC547 ট্রানজিস্টরটিকে ভেরো বোর্ডে বসিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। তো এখানে আমি ট্রানজিস্টরটিকে বসিয়ে নিলাম। তো এরপর আমরা আমাদের ফোন ভাইব্রেটরটিকে পিসিবি বোর্ডে ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি। তো এরপর আমাদের যে 3.7 ভোল্ট ব্যাটারি ছিল সেটাকেও আমরা পিসিবির সাথে ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি। এখন কম্পোনেন্ট বসানোর পর আমাদের এটিকে সোল্ডারিং করে নিতে হবে। তো ভেরো বোর্ডে এই কম্পোনেন্টগুলো বসানোর সময় সর্বদা খেয়াল রাখবেন যাতে সার্কিট ডায়াগ্রামটা ঠিক থাকে। তো আমি এখানে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো আমি এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সকল কম্পোনেন্ট এই ভেরো বোর্ডে সোল্ডারিং করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সকল কম্পোনেন্ট ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো এখানে আরও ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লম্বি দুইটা লাইন রয়েছে, যেটিকে আপনারা ডায়াগ্রামে দেখেছেন। তো এই লাইনটির কাজ হলো এটি আপনার কন্ডাক্টিভিটি টেস্টার হিসেবে কাজ করবে। তো এটির অপর প্রান্তে পিসিবির এই প্রান্তটিতে আপনারা দেখতে পাচ্ছেন এরকম দুইটি লাইন টানা রয়েছে। তো এটির মাঝখানে গ্যাপ দেওয়া রয়েছে। তো ঠিক এইভাবে আমরা যখনই এখানে কোনো কন্ডাক্টিভ জিনিস আমরা এখানে টাচ করব তখন এটি ভাইব্রেট করা শুরু করবে। তো দেখতে পাচ্ছেন এটি এখানে উপরে একটা লাইন এবং নিচে একটি লাইন, মাঝখানে কিন্তু ফাঁকা থাকা যাবে না। তো ঠিক এইভাবে এটি হাতের উপরে এভাবে থাকবে, যাতে এটি আপনার এই কন্ডাক্টিভিটি অর্থাৎ আপনি যখন ঘামবেন তখন এটি শনাক্ত যাতে করতে পারে। তো সেই ব্যবস্থাটি এখানে করা রয়েছে। তো এখানে আমাদের এই স্কিনে যে ঘামটি বের হয় সেটিতে সাধারণত কিছু পরিমাণ খনিজ লবণ থাকে। তো এটি আসলে ডিটেক্ট করে জানাবে যে আপনি কি পরিমাণ ঘেমেছেন। তো এটিকে তো আমরা হাতের ওপর ঠিক এভাবে রাখতে পারি না, এজন্য হাতের সাথে লাগানোর জন্য স্ট্র্যাপ বা ফিতা প্রয়োজন। তো আমি এখানে ইলাস্টিক একটি ব্যবহার করেছি যাতে এটি হাতের সাথে লাগিয়ে রাখা যায়। তো এটিকে আমি এখন পরে ফেলবো। তার আগে আমরা দেখে নেব এই কন্ডাক্টিভিটি যে এই দুটি প্যানেল রয়েছে সেটির মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন এটির মাঝখানে একটি গ্যাপ রয়েছে, যেটি আপনার হাতের সাথে অবশ্যই ঠেকে থাকতে হবে, হাতের স্ক্রিনের সাথে অর্থাৎ এই অংশটার সাথে। তো এটিকে এখন আমি পরে ফেলছি। তো এই স্ট্র্যাপটা এখন লাগিয়ে নেব। তো এটিকে আমি এখন লাগিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন অতটা সুন্দর না হলেও মোটামুটি ভালোই। তো চলুন এই স্মার্ট ব্যান্ডটিকে টেস্ট করে দেখা যাক। তো এটিকে টেস্ট করার জন্য চলে এসেছি আমি বাড়ির বাইরে। আসলে এটি ওয়ার্কআউটের সময় আপনারা কাজে লাগাতে পারবেন। তো এখন চলে আসা যাক এটি আসলে কিভাবে কাজ করে এবং আপনারা কেনই বা এটিকে তৈরি করবেন। তো আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা শরীরের ওজন কমানোর জন্য কিংবা শরীরের ফিটনেস ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের ওয়ার্কআউট কিংবা রানিং করে থাকি। তো এই ওয়ার্কআউটের জন্য অনেক সময় দেখা যায় যে ওভার ওয়ার্কআউট হয়ে যায়, যেটা শরীরের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। তো এই জন্য এই স্মার্ট ব্যান্ডটি আপনারা ব্যবহার করতে পারেন। তো এটি আপনাদেরকে জানিয়ে দেবে কখন আপনাদের ওয়ার্কআউটটি শেষ হলো, অর্থাৎ যখন আপনার ওভার ওয়ার্কআউট হয়ে যাবে তখন এটিকে আপনার ভাইব্রেশনের মাধ্যমে জানিয়ে দেবে। তো ইতিমধ্যে আমি অনেক দৌড়াদৌড়ি করে ফেলেছি এবং এটি ভাইব্রেশন দিতে শুরু করে দিয়েছে। তো শোনা যাচ্ছে কিনা জানি না, হয়তো বা নয়েজের জন্য শোনা যাবে না। তো এটি ভাইব্রেশন করা শুরু করে দিয়েছে। তো এটিকে আপনারা বিভিন্ন সায়েন্স প্রজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।